এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20 উৎপাদক বিশ্লেষণ করো অনুশীলন 3.3 নবম দশম শ্রেণীর। আমরা এটা কি করব? উৎপাদক করব। তাহলে আমরা এই অংশ কি করব? মিডল টার্ম করব। মিডল টার্মটা কি করে? প্রথম অংশ মানে এক ধরো, প্রথম অংশ লাস্ট অংশ কি করতে হয়? গুণ করতে হয়। যেহেতু এখানে কোনো সংখ্যা নেই সেহেতু তার মানে এক ধরবো, 1 আর 20 গুণ করলে কত হয়? 20 হয়। এখন 20 গুণের কথা আমরা গুণ করি, 1 দিয়ে 20 একে 20, 2 যায় 10 দুগুণে 20, 3 যায় না 4 যায়, 4 5 20, আর কোনো সংখ্যা দিয়ে যায় না। এখন এমন দুটো সংখ্যা নির্ণয় করা যে দুটো সংখ্যা যোগ অর্থাৎ বিয়োগ করলে 1 হয়, গুণ করলে 20 হয়। তাহলে আমরা যদি 5 এবং 4 গুণ করি, 4 5 20 হয়। আবার 5 আর 4 বিয়োগ করে কত হয়? 1 x হয়। তাহলে এটা নেওয়া যায়। ওকে, সমান ছিল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5টা এক্স স্কোয়ার থেকে যদি 4টা এক্স স্কোয়ার যায় তাহলে কত থাকে? একটা থাকে, মাইনাসে মাইনাস 20 20। এই অংশ আশা করি বুঝতে সমস্যা হয়নি, কারণ 4 5 20 হয়। আর 5টা এক্স থেকে 4টা এক্স গেলে কতটা এক্স থাকে? একটা এক্স থাকে, লেখা যায়। ঠিক আছে। ওকে, এখন এই দুই অংশ থেকে কমন নেওয়া যায়। যেহেতু এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স স্কোয়ার, তো সবচেয়ে কম যেটা ছোট ওটা কমন যাবে। যেহেতু এখানে আছে এক্স স্কোয়ার, আমরা এক্স স্কোয়ার কমন নেই। কমন মানে কি? ভাগ, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 দ্বারা এক্স স্কোয়ার যদি ভাগ করে তাহলে কি থাকে? এক্স টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার। তাহলে মানে কত? এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, নিচে আছে এক্স স্কোয়ারের টাকা তো এক্স স্কোয়ার প্লাস প্লাস, আবার 5x তো এক্স 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 কাটাতে থাকে তো 5 থাকে। এখানে কি কমন নেওয়া যায়? -4 কমন নেওয়া যায়। যদি এক্স এখানে আছে এখানে নেই, কমন নেওয়া যায় না। আচ্ছা, এখন এত দ্বারা এত ভাগের কথা থাকে, ভাগ করি, কি থাকে? সাইডে কাটাতে থাকে তো এক্স স্কোয়ার, মাইনাস চিহ্ন কমনের চিহ্ন পরিবর্তন হয়। এখন 20 দ্বারা আমরা সাইডে ভাগ করি, 4 চার 4 5 20 5। ঠিক আছে। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 5 এখানে আছে, এখানেও আছে, একটা নেওয়া যায়। আর এই অংশ আছে এক্স স্কোয়ার -4। এটা আনসার না, আর কিছু কাজ বাকি আছে এখানে, যেমন এক্স স্কোয়ার প্লাস 5, আর আমরা এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 20 লেখা যায় কিনা? যায়, যখন চাই এক্স স্কোয়ার প্লাস 5। তো এখানে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে দেয়, সেহেতু আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে আনসার রাখবো। ঠিক আছে। ওকে, এখন আমাদের 11 নম্বর অঙ্ক। আমাদের প্রশ্নতে আছে কি? এ স্কোয়ার মাইনাস 30 প্লাস 216। ওকে, আমরা সেমিটা কি করবো? মিডল ফ্যাক্টর করবো। তাহলে আমার প্রথম নিয়ম হচ্ছে কি? প্রথম সংখ্যা লাস্ট অঙ্কে করতে হয় গুণ করতে, এটা প্রথম 1 নম্বরের নিয়ম। যেহেতু অনেকের সংখ্যা না এক ধরে 1 আর 216 গুণ হয়, 216 হয়। এখন 216 এমনভাবে ভাগ গুণনীয়ক নাও যেটা গুণ করলে হবে 216, যোগ অর্থাৎ বিয়োগ করলে হবে 30। কত হয়? যদি আমরা 18 আর 12 নিই তাহলে কত হবে?
18 × 12 216 এবং 18 - 18 আর 12 যোগ করলে কত হয়? 30 হয়। ঠিক আছে, অর্থাৎ 216 এমনভাবে দুটা গুণনীয়ক দিবে যে দুটা গুণনীয়ক গুণ করলে 216 হয়, যোগ অথবা বিয়োগ করি 30 হয়। তো 18 গুণ করলে 216 আর যোগ করলে 30। আচ্ছা, তাহলে আমরা এ স্কয়ার লেখা যায় মাইনাস, তাহলে কি লেখা যায়? 18 এ লেখা যায় মাইনাস 12 এ লেখা যায়। 18 এ আর 12 মোট কয়টা 30 এ লেখা যায়। হ্যাঁ, প্লাসে প্লাস 216। ওকে, এই অংশ থেকে কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায়? এখানে এ স্কয়ার, এখানে আছে এ, তাহলে আমরা এখানে এ কমন নিব। কমন মানে ভাগ, আসলে বলা লাগবে না, -18। এখান থেকে কি কমন যায়? -12 কমন যায়, তাহলে এ থাকে আর ভাগ হলে কত হয়? 18 হয়। এটা এখানে আছে, এখানে আছে, আমরা একটা নিব এ -18 আর এখানে এ -12, এটাই আমাদের আনসার।